সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও নয়, একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুড় আম রেসিপি। তো তার জন্য দেখো আমি এখানে আম নিয়ে নিয়েছি, আর তারপর আমগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা খোসা সদ্যও করতে পারো, তো আমি এখানে খোসাগুলো রাখিনি, খোসা ছাড়াই করছি। আর তারপর দেখো আমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমাদের যেরকম মনে হবে তোমরা মাঝে আর একটা কেটে দিতে পারো, দেখো তোমাদের দেখাচ্ছি। তো এরকম লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নিতে হবে, তারপর ভালো করে একটু মুছে নিতে হবে জলগুলো। আর তারপর দেখো এখানে একটা মশলা বানানো হবে, তার জন্য নিয়েছি জিরে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর কয়েকটি মেথি। তো মেথি বেশি নেওয়ার দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। তো এই মশলাটা করে দেখবে খুব সুন্দর হয়, খুব সুন্দর গন্ধ একটা আসে। তো তারপর দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি সম্বরা 5 ফোড়ন, আর তারপর দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি তেজপাতা। তো ভালো করে একসাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে 2 মিনিটের জন্য। একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে আসবে। তো তোমরাও এরকম করে গুড় আমের রেসিপি বানিয়ে দেখো, খুব সুন্দর হয় আর খুব টেস্টিও হয়। তো দেখো আমি এখানে ভালো করে একসাথে সব কিছুকে মিশিয়ে নিলাম, আর তারপর যে আমগুলো কেটে রেখেছি একদম জল শুকিয়ে গেছে, তো সেই আমগুলোকে এখন দিয়ে দেব। তো আমগুলোকে এখানে দিয়ে ভালো করে তারপর সব কিছুকে একসাথে অনেকক্ষণ নেড়ে নিতে হবে। আর বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই, নাহলে আবার গলে যেতে পারে। তো দেখো সব আমগুলো আমি দিয়ে দিচ্ছি, বেশি করা হয়নি। তো এরকম করে গুড় আম রেসিপি তোমরা করে দেখো, খুব সুন্দর হয়। প্রায় 1 বছর মতো চলে যাবে। আমাদের আগের বার যে গুড় আম করেছিল সেটা আমাদের এখনও আছে। তো দেখো এখানে একসাথে সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর একটু পরিমাণে একটু হলুদ আর একটু নুন দিয়েছি, তোমরা হলুদ না দিতেও পারো, আবার দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো যারা দেবেন তারা স্কিপ করে যাবে। তো একটু হলুদ দিলে আর কি কালারটা সুন্দর আসে। তো তার জন্য দেখো হলুদ দিয়ে দিয়েছে। তো তারপর একসাথে সব কিছুকে ভালো করে কয়েক মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো আমাদের মেশানো হয়ে গেছে ভালো করে। তারপর দেখো গুড়গুলো দিয়ে দিচ্ছি এখানে। তো আমি খাই, খুব একটা মিষ্টি খাই না, তবু গুড় আমটা মাঝে মাঝে ভালো লাগে, একটু জল বৃষ্টি হলে তখন বেশ আরও ভালো লাগে খেতে। তো দেখো ভালো করে ফুটতে শুরু করেছে, গুড়ের সাথে আমটা ভালো করে মিশে গেছে। তো তারপর দিয়ে দিল সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তাতে কালারটা খুব সুন্দর আসে। ও তারপর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। তো ভিনিগারটা দিলে নষ্ট হয় না, আচারটা অনেক দিন থেকে যায়। তো 1 চামচ ভিনিগার দিয়ে দেওয়া হলো এখানে। তারপর একসাথে সব কিছুকে মিশিয়ে নিয়ে তো তারপর যে মশলাটা বানিয়ে রেখেছি, আধ গুঁড়ো করে মশলাটা তৈরি করে নিতে হবে। তো সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, যেহেতু পরিমাণ মতোই আমরা করেছিলাম। তো দেখো মশলাটা দিয়ে আর বেশি নাড়ানোর দরকার নেই, আর ফোটানোর দরকার নেই। তো চলো আমাদের গুড় আম রেডি হয়ে গেছে। দেখো আমাদের গুড় আম রেডি হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। তো তোমরাও এরকমভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে গুড় আম বানিয়ে দেখো, খুবই সুন্দর হয়, খুব টেস্টি হয়। আর দেখো আমি মশলাগুলো বেশি গুঁড়ো করিনি, তো মশলাগুলো আর কি বোঝা যাচ্ছে। তো মশলাটা দেওয়ার পরে তারপর আর বেশি ফোটানোর দরকার নেই, নামিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর গন্ধ ছাড়ে। তো তোমরাও এরকমভাবে বাড়িতে গুড় আম বানিয়ে দেখো, খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। তো আমি একটা খেয়েও নিয়েছি। তো আর কালারটাও খুব সুন্দর এসছে। তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের গুড় আমের রেসিপি তোমাদের কেমন লাগলো। আর এখন আমের সিজন, তো সব কিছুই আর কি, আমের আচার, আম মাখা, গুড় আম রেসিপি যারা যেমন খেতে পছন্দ করে সব কিছু এই সময় বানিয়ে নেয়। তো তোমরাও এরকম একটু বানিয়ে নিও, দেখবে আর বৃষ্টি পড়লে বা এরকম সময় খেতে বেশ দারুণ লাগে একটু গুড় আম থাকলে। তো খুব একটা পছন্দ করি না, কিন্তু টকটক ঝাল ঝাল গুড় আম দারুণ লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।